আমি থাকি মাটিতে, মাটিতে ও আকাশে, কালচে ও ফ্যাকাশে, বেতারে ঘাটিতে আমি থাকি মাটিতে, পারি না যে। নমস্কার, আমি সুমিত। কলিকাতা প্রাইমে আজকের গল্প অসমাপ্ত। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন। একটি ছেলের জন্ম হল। নাম রাখল প্রবীর। ব্যাকরণ জানলে মিনি গল্প ভালো বোঝা যায়। প্রবীর প্রকৃষ্ট বীর। মা বলে, জনার প্রবীর নয়, এ প্রবীর আরো বড় বীর। অর্জুনকে এ প্রবীর বধ করবে, কারণ মোহিনী মায়া তার কাছে লজ্জিত হয়ে অন্ধকারে মুখ ঢেকে ফিরে যাবে। প্রবীর হামা দিল, উঠে দাঁড়ালো, টলতে টলতে চলতে লাগলো, খিলখিল হাসতেও লাগলো। মা বললে, জয় মা কালী। বাবা বললে, ইনকলাব জিন্দাবাদ। বাবা মার্চেন্ট অফিসের কেরানি, অফিস ইউনিয়নের উৎসাহী সভ্য। বাবা চান ছেলে চাকরি করবে এবং ইউনিয়নের সেক্রেটারি হবে। প্রবীর বলে, চাঁদ নেব। মা বলে, দেব। বাবাও বলে, দেব। বলে না যে নিতে নেই, ও নেওয়া যায় না রে পাগল ছেলে। পাগল ছেলে বড় হয়। প্রবীর বড় হয়েছে, মানে হায়ার সেকেন্ডারি ফেল করেছে 2 বার, 3 বার পড়ছে। লম্বা টিংটিঙে, চোঙা প্যান্ট, নামাবলি কাটা হাওয়াই শার্ট গায়ে, পায়ে স্যান্ডেল। প্যান্টের পকেটে চারমিনারের প্যাকেটে পোড়া আধখানা সিগারেট কটা, গোটা 2 গোটাও আছে। কবিতা লেখে, দুপুরে ময়দানে মুক্ত মেলায় যায়, ভাঙা গলায় গান গায়। তুমি থাকো আকাশে, আমি থাকি মাটিতে, মাটিতে ও আকাশে, কালচে ও ফ্যাকাশে, বেতারের ঘাটিতে আমি থাকি মাটিতে, পারি না যে হাঁটিতে। তুমি থাকো আকাশে, আমি থাকি মাটিতে। গান গাওয়া হয়ে গেলে বোমা বানায়। রাত্রে ফাটে দমাদম দমাদম। প্রবীর অস্ত্র শিক্ষা করে। প্রবীর বয়সের ধর্মে প্রেমে পড়ে। কার প্রেমে পড়ে বা পড়েছে তা জানে না, তবে সকল বাসের পেছনে পেছনে বাইসাইকেল নিয়ে ছোটে, চলে সেই স্কুল পর্যন্ত, মেয়েদের স্কুল। হঠাৎ একদিন পুলিশ ধরলে। নাম উঠল পুলিশের খাতায় মস্তান বলে। মা বলে, এ ওই পাণ্ডবদের দপ্তরের পুলিশের কাজ। বাবা বললে, চূর্ণ করে দিতে হয়। ইনকলাব জিন্দাবাদ। মাস কয়েক পরে ছাড়া পায় প্রবীর। এবার দাড়ি গজিয়েছে জেলে, কামায়নি। চুলগুলো ঝাঁকড়া হয়েছে, চোখে একটা গগলস দিয়েছে। ঘুরে বেড়ায়। চাকরি চাই, নইলে চলে না। মা ডাল রাইসটা কোনো মতে দেয়, রাত্রে পোড়া রুটি। ফাদার কিন্তু লবডঙ্কা, চারমিনার পর্যন্ত জুটছে না। এরপর একদিন হঠাৎ নিরুদ্দেশ হলো প্রবীর।
শোনা গেল সে পালিয়েছে। পালিয়েছে ঘুঘুডাঙ্গার নতুন বলে একটি মেয়েকে নিয়ে। গেছে কলে খাটতে। নতুনকে সে বিয়ে করেছে। বাবা বললে তার মুখ আমি দেখব না। মা কাঁদে গোপনে, চিঠিও লেখে। শেষে একদিন দুপুরবেলা যায়ও সেই কলের শ্রমিক বস্তিতে। গিয়ে দেখা যায় তারা সেখানে নেই। শোনে ছাঁটাই হয়েছে। স্ট্রাইক করেছিল ইনকলাব জিন্দাবাদ বলে। জোরে চিৎকার করেছিল বলে ধনী মালিক ছাঁটাই করে দিয়েছে। কোথায় গেছে কেউ জানে না। খবর এলো, চিঠি একখানা। খবর নটনের একটা ছেলে হয়েছে। নটনই লিখেছে, মা, আপনি আমাকে দেখেননি, আমাকে নিয়ে যায়নি আপনার ছেলে আপনার কাছে। আজ আপনার নাতি হয়েছে, আমি মরতে বসেছি। আপনার ছেলের মাথা খারাপ হয়েছে, দিন রাত বিড়বিড় করে বকে, বলে অর্জুনকে বধ করতেই হবে। একদিন এসে তাকে আর আপনার নাতিকে নিয়ে যান, এদের বাঁচান, আমি মরব। মা গেল, গিয়ে দেখলে অর্জুন বধ করতে গিয়ে রবিরই মরে গেছে। হার্ট ফেল করেছে। বেশি হাত পা ছুঁড়ে চিৎকার করেছিল। পুলিশ তাড়া করেছিল। ছুটতে ছুটতে দম আটকে মাটিতে পড়ে, তারপর হার্ট ফেল করে মরেছে। মা কাঁদেন। তারপর ছেলে বউকে নিয়ে বাড়ি আসেন। ভাবছেন মহাকাব্য অসম্পূর্ণ রইল। এটাকে সম্পূর্ণ করবে এই নাতি। নাম দিলেন জয় জয়ন্ত। প্রত্যাশায় রয়েছেন। কোনো একটা গল্প বলা শেষ হওয়ার পর আমরাও প্রত্যাশায় থাকি আপনাদের মন্তব্যের, আপনাদের সমালোচনার।